কচুয়ার তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারে সালাফি কনফারেন্স বন্ধের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের 2 দিনব্যাপী সালাফি কনফারেন্স উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সালাফি কনফারেন্স আয়োজক কমিটি। গত মঙ্গলবার কচুয়া উপজেলা ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ফলে বুধবার রাতে এ সালাফি কনফারেন্স বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। জানা গেছে, গেল বৃহস্পতিবার ও শুক্রবার কচুয়ার দহলিয়া গ্রামে তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে 2 দিনব্যাপী 10ম বার্ষিক সালাফি কনফারেন্সের আয়োজন করে মাহফিল কর্তৃপক্ষ। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসন থেকে পূর্ব অনুমতি না থাকায় এই মাহফিল বন্ধ করা হয়েছে। তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের মাঠে শুক্রবারে দুপুরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর মোফাজ্জল বিন মুহসিন বলেন, আমরা কোরআন ও হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের পক্ষে সালাফি কনফারেন্স আয়োজন করেছি। দেশের অন্যান্য স্থানে আমাদের এই সালাফি কনফারেন্স শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বাধীন হলেও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। যে বা যাহারা আমাদের এ সালাফি কনফারেন্স বন্ধ করেছে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তবে তাদেরকে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানার আহ্বান জানাই। জমিয়তে তাহলে হাদিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ দুলাল মিয়া বলেন, 10 বছর যাবৎ আমরা সঠিক ধারায় এবং সুশৃঙ্খলভাবে দহুলিয়া গ্রামে এ সালাফি কনফারেন্স পালন করে আসছি। এবছরও আমরা পূর্ব সময় নির্ধারণ অনুযায়ী অনেক অর্থ ব্যয় করে মাহফিলের আয়োজন সম্পন্ন করি, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাদের মাহফিলের এই আয়োজনে বানচাল করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের সাথে কথা বলে পুনরায় এ সালাফি কনফারেন্স করা হবে বলে তিনি দাবি জানান। এ সময় তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুজ্জামান, সিনিয়র শিক্ষক আব্দুল মালিক মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনো আন্দোলন সংগ্রাম করি না, সরকারের বিরুদ্ধে যায় না, আমরা মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে সঠিক ইসলাম প্রচার করে দিই। তারা বলছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, আমরা সবার আগে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমরা বলি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ঠিক আছে, আমাদের কাম হচ্ছে এই তাওহীদের বাণী মানুষদেরকে পৌঁছায় দেওয়া। যেভাবে আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসূলকে তাওহীদের বাণী নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই আমাদের কাম হচ্ছে তাওহীদের বাণী পৌঁছায় দেওয়া। তারা বলেছে আমরা রাসূলকে মানি না, আমরা এই আহলুল হাদিস সালাফি মানহাজরা সবার আগে রাসূলকে মানি। আপনারা যদি আসতে চান, বসতে চান, আপনাদের 5 জনের আমি টিকিট দিব, মুক্তার ইমাম সাহেবের সাথে বসবো। যেহেতু সবাই মুক্তার ইমামের সাথে হজে গেলে তার পিছনে নামাজ পড়ে, আব্দুর রহমান সুদিসির সাথে আমরা আপনাদের 5 জনের টিকিট দিব, আর আমরা সাথে 5 জন আলেম নিব। যদি আপনাদেরটা আমাদেরটা ভুল মনে করেন যে আমরা এই দেশে ইসলাম বিরোধী, না, কখনো না। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, নবী রাসূল এবং 4 মাজারের ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তারা বলেছেন ইজা সাহাল হাদিসি পাহুয়া মাযাব, যে আমাদের ইমাম আবু হানিফা বলছেন যে যারা যেই হাদিসটা সঠিক হবে সেটা আমাদের। এই কনফারেন্সকে প্রশাসনের রিপোর্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা তাদের ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আজকে জুমায় যত মানুষ অংশগ্রহণ করেছে, শুধু জুমার সালাতে যদি এই অবস্থাটা হয়, আপনারা অবশ্য দেখছেন, যদি এখানে সম্মেলনটা অনুষ্ঠিত হতো তাহলে হাজার হাজার মানুষ তাওহীদের জ্ঞান শরীয়তের আলোচনা শুনে উপকৃত হতো। এটা বন্ধ করে দিলেও একটা জিনিস মনে রাখতে হবে, যে স্রোতকে বাধা দেওয়া হয় সেটা আরো তীব্রতর হয়। এর ফলাফল এক সময় আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আছে, এই কল্যাণ পাবো ইনশাআল্লাহ। যারা এই প্রোগ্রাম প্রশাসনকে মিথ্যাচার করে রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে,
এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যেখানে চলছে বৈষম্য বিরোধী সবকিছুর একটা পরিবেশ চলছে, আন্দোলন চলছে, সেই দেশে একটা গ্রামে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে দিবে না। এটা আমি মনে করি যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে চরম মুনাফিকি এবং বেঈমানি হয়েছে একটা। কারণ কেন একজন মানুষের অধিকার আছে কথা বলা,